আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে সুন্দর একটা রৌদ্র উঠছে। একদিন রৌদ্র ওঠে না আর একদিন রৌদ্র ওঠে, এটা কি কারণ বুঝতে পারি না। এত সুন্দর একটা রৌদ্র উঠছে বলে বুঝতে পারবো না। বাহিরটা একেবারে ঝিকিমিকি ঝিকিমিকি করছে রৌদ্রে। আর চলো এখন যাই রান্নাঘরের দিকে যেয়ে রান্না বান্না করবো। আর একটু চা খাবো, আগে একটু চা খাবো। কাপড় চুপড় ভিজেছি, ওগুলো ধুইতে হবে। আর দুঃখের বিষয় হচ্ছে কি, একটাই দুঃখের বিষয়, যেটা বলে বুঝাতে পারবো না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, যে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। রাতে ঘুম হয় নাই, তোমাদেরকে কি বলবো, 4টা বাজে তখন আমি সজাগ। তার দেরি হবে না, কি করবে, যে মানে লাস্টে ফ্যান ছাড়ছি তারপর ঘুমাইছি। মানে শীতের দিনে ফ্যান ছাড়াটা খুব কষ্টে, তবু আমি ফ্যান না ছাড়লে মানে পুরো মাথা গরম হয়ে গেছে। তারপর ঘুম পাচ্ছে না, তাই লাস্টে 4টার সময় ঘুমাইছি। তাই চলো রান্নাঘরের দিকে যাই। ভাত বসাই দিছি, কারেন্টটা চলে গেছে, টুকুস করে ভাতের মধ্যে দিয়ে দিছি 2টা ডিম। থেকে রুই মাছ ভাজি করব আর ডিম, এই 2টা রান্না করবো, যে ডিম আর রুই মাছ ভাজি করব। মাছগুলো বাড়ি থেকে দেশে, এগুলো হচ্ছে কি ছোট চিংড়ি, দুরি চিংড়ি না জানি কি বলে, জানি না। শুটকি চিংড়ি, শুটকির চিংড়িটা খাওয়া যায়, মানে খারাপ লাগে না শুটকির চিংড়িটা। তাই এটা দিয়েছে, এটা ভর্তা বানাবো না, আগামীকালকে দেখি ভর্তা বানাতে পারি কিনা। এই যে আদা চা করার জন্য তেজপাতা দিয়ে পানি দিয়ে দিচ্ছি চুলায়, এখন চিনি দিয়ে দেবো আর একটু দারচিনি লবঙ্গ দিয়ে দেবো। তারপর কাঁচা আদা দিয়ে চাটা খাবো। কাঁচা আদার চাটা খাওয়ার স্বাদটাই আলাদা, যেটা বলে বোঝাতে পারবো না। আর চার ভিতরে যদি একটু তেজপাতা দাও, সে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এক বালতি কাপড় চোপড় কাছাকাছি করলাম, যে না এক বালতি শীতের ভিতর কাপড় চোপড় ধোয়াটা খুবই কষ্টের। তাই অনেকদিন তো আমার টাল করা ছিল, বাড়ি থেকে এসে কিছুই ধুই নেই, আজকে পরিষ্কার করে নিলাম। এই হলো মাছের ঝোল, দেখতে পাচ্ছ যে মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। আজকে মাছ নতুন আলু দিয়ে মাছের ঝোল করছি, বেশিও রাখিনি, হালকা বুনো বুনো করছি। তাই ভালো করে রান্না করলাম, শেষ করছি। এখন যাব গোসলে, গোসল করা বাকি, বেলা বেজে গেছে 2টা, আমার গোসল রয়েছে। রান্নাটা মাত্র সেরে ঘর দুয়ার ঝাড়টা দিয়ে নিয়েছি, কারণ ঘুম থেকে দেরিতে উঠলে রান্না করতেও দেরি হয়, এটাই বাস্তব। ঘুম দিয়ে যত তাড়াতাড়ি উঠবে সব কাজকর্ম তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমার। আর প্রথমত একটা ভিডিওর ভয়েস দেব, দিয়ে তারপরে গোসল করব, কারণ ভিডিওটা পেজে আপলোড দিয়ে তারপরে গোসলে যাব। আর যেহেতু আজকে ইউটিউবে ভিডিও ছাড়িনি, পেজেও যদি না ছাড়ি এটা তো কোনো কথা হবে না। তার জন্য বসলাম এখানে, যেন এই কাজটু করে নিই। তো চলো আগে ঝটপট করে কাজটু শেষ করে নিই। গোসল করা শেষ, গোসল টোসল করে আমি চলে আসছি একটু ছাদে রোদ পোয়ানোর জন্য। ছাদে অনেক সুন্দর একটা রৌদ্র পড়ছে, তাই একটু রৌদ্র পোয়ে আর সুন্দর একটা লাউ গাছ লাগাইছে বাপির মা আর আমি মিলে। আমাদের লাউ গাছটা কীরকম হয়েছে এটা দেখবো, আর কাপড় চোপড় শুকাইছি না, ওগুলো নিয়ে যাবো। সিম গাছ দেখো কত সুন্দর সিম হয়েছে, আমার বাসার ছাদে কোনে ধরা যাবে সিম গাছের সিমগুলো, অনেক সুন্দর সিম হয়েছে। ওই বাসার পাশের বাসার আন্টিগো গাছে হয়েছে এই সিমগুলো, তাই দেখতে খুব ভালোই লাগে। হয় লও, তাই রোদ্র রোদ্র পোয়াইয়া চলে আসলাম ভাত খাওয়ার জন্য। আর এখন নেবো ভাত, ভাত খাবো ছাদে বসে। তা বাপিও যাবে ছাদে বসে ভাত খেতে, তাই চলো ছাদে বসে ভাত খাই। এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাতটা নিয়ে লবণ টবণ নিয়ে আমি চলে যাবো ছাদে। তাই চলো ছাদে যেয়ে ভাতটা খেয়ে আসি, ফোনটা নেবো না, ফোনটা রেখে যাব। তার জন্যই এই জায়গায় তোমাদেরকে দেখিয়ে গেলাম, ভাতটা খেয়ে আসি। নিয়ে চলে আসলাম ছাদে, রোদ্রের ভিতর বসে বসে ভাত খাবো তার জন্য। তাই চলো ভাতটা খাইনি। বাপি খাবার নিয়ে বসে গেছে, সে একটা মার ওড়না লেসে না হয় বসছে, আর আমি সাইডে বসে খাচ্ছি, দুজনে দু জায়গায় বসে ভাত খাচ্ছি। ও জানি না ওরে আমি ভিডিও করছি, তাহলে ও মানে ডাক দিয়ে ওর আন্টি আমিকে দেখাও কেন এটা বলতো, না জানাইয়ে ভিডিওটা করছি, যেন ও একটু বুঝতে পারে না আমি ভিডিও করছি। এখন সন্ধ্যার চা খাইনি, চা আর মুড়ি নিয়ে বসে গেছি। শীতের দিনে একটু আদা চা কম্বলের ভিতরে বসে বসে দেখতে পাচ্ছি, একটা আদা চা আর তার সাথে আছে মুড়িটা। চলো খুব মজার একটা খাবার খেতে আসি, যে আদা চা আর মুড়ি। তাই সন্ধ্যার খাবার এটাই ছিল আজকের, যেন এটাই ছিল। একটু কাপটা ধুয়ে একটু মুড়ি খেয়ে নিই, আর ইদানিং মুড়িটা খুব ভালো খাই। মানুষ না থাকলে সব কিছুই ভালো খায়, কারণ হচ্ছে বিস্কিট নাই কোনো, বিস্কিট কিনি না, আমি ঢাকা যাবো, তার জন্য যাই খেয়ে গেলে তেনাই যাবে, আমি আস্তে আস্তে খেতে আর ভালো লাগবে না, নিই না। কিন্তু ঢাকা থেকে আসে কিনবো, ঢাকা থেকে তোর বেশি দিন থাকবো না, অল্প কদিন থেকে চলে আসবা। চলো চাটা খাই, খেয়ে একটু কাঁথাটা সেলাই করি।
এটা যে শীতের দিনে কি ভালো লাগে কারো বুঝাইতে পারবো না। সবাই দুধ চা লেগে পাগলামি করে, বাট আমি এটার জন্য পাগলামি করি। আমাদের খুব ভালো লাগে এটা। আর আমার কাপটা তো সেই দেখতে, যে কাপটা সেই আমার খেতেও যেটা দেখতে ভালো লাগে তা সেটা খেতেও ভালো লাগে। সুন্দর সুন্দর কাপ হলে তার কথাই নেই। বন্ধুরা এখন বাজে রাত্র 11:30 বাজে গেছে। 11টা বাজে আমার খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন সব ধুয়ে রাখছি, কারণ শীতের দিনে সকালবেলা ধোয়াটা খুব কষ্টের, তার চেয়ে এখন ধোয়াটা খুব ভালো। যেন ভাত খেয়ে হাত ধোয়ার সাথে পাতিলারে যাচ্ছিল সব ধুয়ে পরিষ্কার করে আসছি। ধরছে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা শীতের দিনে। আমি দেখো কী পরিমাণ ভেজলিন দিয়ে ঘুমাই ফেজে, কারণ ভেজলিন না দিলে ফেসটা একেবারে রুক্ষ রুক্ষ হয়ে যায়, আর ভেজলিন দিলে ফেসটা একটু সফট থাকে। তোমরা যাদের ফেজে রুক্ষ আমার মতন তারা ভেজলিন দিতে পারো শীতের দিনে রাতে। আমি বললাম ভেজলিন দিয়ে ঘুমাই, কারণ তাহলে তুমি যে কোনো, আমি শীতে পাউডারও দিই, কারণ যদি দাও তাহলে ফেজে বোঝা যায় না, মানে ওইটা স্কিনের সাথে শ্যুট করে নেয় অনেক সুন্দর। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।